আমার মার এবার মনে লিটারেলি এতগুলো জিনিস কাঁচা হয়েছে, জানি না কত কিছু কি নিতে পারবো। অ্যান্ড এই মেসড আপের জন্য আই এম সরি। তো দেখছি এই দুটো ব্যাগে না আটলে আরও এক্সট্রা ব্যাগ নিতে হবে। এখন বাজে 8:05। অনেক কাজই হয়ে গেছে। যেরকম আমার বাড়িতে একটা দিদি আজকে রিসেপশনে ছিল আর কি, ওর ভাইয়ের। তো ও দিদিটা সাজতে এসেছিলো, তাকে সাজানো হয়ে গেছে। আমি এত কিছু দেখাতে পারছি না ব্লগে। দেন আরও টুকটুক টুকটুক যা যা কাজ ছিল হয়ে গেছে। লাগেজ গোছানো ফাইনালি কমপ্লিট। কিন্তু কোথাও যাওয়ার আগে আমার এই শরীর খারাপ হবে না, মানে সেটা ইম্পসিবল। তোমরা আমার চোখ দেখে বুঝতে পারছো, প্রচণ্ড ঠান্ডা লেগে গেল হঠাৎ করে, আমি বুঝতে পারলাম না কেন। বাট চেষ্টা করছি সবটা যাতে ঠিক হয়ে যায়। প্লিজ, বাকিটা দেখা যাবে। আমি কথা বলতে পারছি না, একটু আগে জাস্ট ভ্যাপার নিলাম। তো চলো পজিটিভলি ব্লগটা করি, কোনো রকম নেগেটিভ কোনো কথাবার্তা বলা যাবে না। তো চলো দেখা যাক কি হচ্ছে। 8টা যেহেতু বেজে গিয়েছে, তো আমরা এখন জাস্ট টিফিন কাম ডিনার করে নিচ্ছি। আমাকে একটু ইগনোর করো, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে চোখগুলো এরকম হয়ে আছে। তো টিফিন কাম ডিনার হচ্ছে ম্যাগি, বাকিটা পরে দেখাবো। আর সাথে হচ্ছে চা। তো চলো তোমরা আমার সাথে থাকো। বাড়িতে কিছু করার পর আর ব্লগ করতে পারিনি, কারণ স্টেশনে চলে এসে আমার শরীরটা খুবই খারাপ হয়ে যায়। ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে নিই, তারপরে এখানে এসে টিকিট কাটি, তো প্রচুর দেরি হয়ে যায়। তো চলো এবার সবাইকে একটু দেখিয়ে দিই। সবাইকে দেখানো হয়তো যাবে না, পসিবল নয়। বলো তোমার সাথে কি কি হলো? আমার সাথে আমার জুতাটা পড়ে গেল ভাই, দাঁড়াও, বিশাল প্রবলেম। আর জায়গা পাইনি আমরা। আর জুতো কি হারা গেছে? তোমরা একটু হাই করে দাও। চলে গেছে चैनल है क्या आपका? হ্যাঁ, ফাইনালি জায়গা পেয়েছো বলো। জুতো হারিয়ে তুমি কিছু বলবে? फालतू बता। কিন্তু আমার সিট হচ্ছে এটা, এই যে এটা। আমরা টিকিট কেটে নিলাম, এই যে এটাতে নেমেও গিয়েছি এবং খুব হ্যাপাজার্ট অবস্থায়, কিছু ভিডিও করতে পারছি না, খুব হ্যাপাজার্ট অবস্থায়। আর সব জায়গায় তো আমরা কোথায় যাচ্ছি? আপাতত মালদায় আছি। মালদা থেকে যাব হচ্ছে এনজিপি। তো ট্রেন 1:20, এখন বাজে 12:30। তো বাকিটা গিয়ে ভিডিও করছি। এই যে আমরা মালদাতে, এবং আমাদের এখন এখানে খাওয়ার বাড়ির থেকে রান্না করে আনা হয়েছিল। পোট তরকারি, ডিমের কারি, মাংস আনার কথা ছিল কিন্তু সময় হয়নি। সাথে রয়েছে ফ্রাইড রাইস, এই যে ফ্রাইড রাইসটা এখানে দেখাই, এবং এটা বানিয়েছে অন অ্যান্ড অনলি রেনু পিসি। এবং সাথে আরও কিছু রয়েছে, চা রয়েছে এখানে। তো আমি এখানে প্রচণ্ড এনজয় করছি, জানি না ইঞ্জিনের জন্য শোনা যাচ্ছে কিনা। অ্যান্ড আই এম ভেরি এক্সস্টেড, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, বাট একটা জিনিস আমাকে ম্যাজিকের মতন সব উড়িয়ে দিয়েছে। তো চলো ডিনার করে আমি ব্লগটা আবার শুরু করছি। আমার মার এবার মনে হয়েছে এখানে মিষ্টি নেবে, তো দেখা যাক। মালদা এসেছি আর মিষ্টি খাবো না, দিস ইজ ইম্পসিবল। ইয়েস, মালদার মিষ্টি। এদিকে সবাই অপেক্ষা করছি আমরা, আর এদিক থেকে ট্রেন ঢুকছে। আমরা বাড়ি থেকে করে আনা হয়েছিল, না আর খাবো না, বাড়ি থেকে করে আনা হয়েছিল চা, এই যে চা, এই যে চা, সাথে বিস্কিট। আর এখানে চা এনজয় করছি আমরা সবাই। বাকি সবাই গিয়েছে ফ্রেশ হতে। সো আমরা মোটামুটি রেডি, এবার আমরা বেরোবো। তো এখন সবাই এখানে টুকটাক টুকটাক রেডি, অল্প তবে মাকে দেখাই। বলো। এই তো অবশেষে আমাদের স্বপ্ন সার্থক হতে চলেছে। আগে হোক। পাহাড়ের প্রেমিক আমরা, চান্স পেলেই পাহাড়ে বেরিয়ে যাই। তুমি এরকম স্ট্যাচুর মতন করে বল। অ্যান্ড ফ্রম এনজিপি স্টেশন হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে, আর এদিকে সবাই। আমরা পিছনেও
লিটারেলি লাগেজ টানতে টানতে আমাদের অবস্থা পুরো শোচনীয়। তো যাই হোক, এনজেপি পৌঁছে গিয়েছি, এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে এবং গাড়িও চলে এসছে। ড্রাইভারদের সাথে আমার কথা হয়েছে, তো গাড়িতে উঠে বা গাড়ির সামনে গিয়ে বাকি ব্লগটা করছি। চলো। তো আমাদের গাড়ি চলে এসছে, লাগেজ প্যাক চলছে আর এখানে সবাই আমরা অপেক্ষা করছি। আমাদের জার্নি শুরু হলো, গাড়ি ছেড়ে দিয়েছে, তো আমরা নিজেদেরকে জানাচ্ছি হ্যাপি জার্নি টু আস। কিন্তু এই যে বেরোচ্ছি স্টেশন থেকে, এই জায়গাটা খুব মজা লাগে, কিন্তু যখন এখান থেকে ফিরবো তখন যাই হোক ফেরার চিন্তা এখন করবো না। था तो माना ने दिया था, आज तो फिट किया है, वो पेन ड्राइव सपोर्ट नहीं कर रहा है। সে রাস্তাগুলো খুব ভালো লাগে, বিশেষ করে বিএসএফ এর রাস্তাটা ওই যে এটা পার করে যায়। রংটংয়ে পৌঁছে গিয়েছি, এখন আমরা এখানে একটু ব্রেকফাস্ট করে নিই আর সামনের ভিউটা তোমাদেরকে দেখাই। Just দেখো। আর এদিকে দেখো কুকুরে একটা কুকুরটা, এই যে এই যে এই যে আমরা নেমেছি ক্যাফে কাম রেস্টুরেন্ট, নামটাই তাই, রংটংয়ে। সামনে খুব সুন্দর বসার জায়গা রয়েছে এবং ভেতরে দেখো এই টাইপের বসার জায়গা। সো আমাদের চা এসে গিয়েছে, ব্ল্যাক টি অ্যান্ড মিল্ক টি, বাকিগুলো আসছে। সাথে চলে এসেছে মোমো অ্যান্ড নুডলস। বলো মুখের সামনে খাবার জাস্ট দেখো, ও মাই গড। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা এখান থেকে বেরোবো। তো চলো এবার আমরা এই জায়গাটাকে টাটা করে দিই। ওই যে দিদি বৃষ্টি আছে, আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি এবার শিবখোলার দিকে, বাট ভিউটা জাস্ট অসাধারণ, মানে ভীষণ সুন্দর। নিজের চোখে না দেখলে পরে সেটা কখনোই বিশ্বাস হবে না। পাশাপাশি বাড়ি। দাদা আবার বললো কি, ভাসুর বললো ও খুব তো ভালো হয়েছে রে। তুই ওগুলা দেখ, মনে হচ্ছে কাগজ নোংরা ফেলে রাখছি। কি তো ভাসুর ভাগ্যে না থাকলে হ্যাঁ ধাপ কেটে কেটে ঝুম চাষ, মানে একই জমিতে তুমি অনেকবার চাষ করতে পারবে। এটা কি তো আমরা শিবখোলাতে পৌঁছে গিয়েছি, এবার আমরা যাব শিবখোলার মন্দিরটাতে এবং তারপরে যাব নদীতে। প্রচণ্ড রোদ, কিছু দেখতে পাচ্ছি না, আমি কি ভিডিও করছি না করছি, তো দেখছি কি হচ্ছে। তোমাদের এই প্রকৃতির নিস্তব্ধতা, ঝর্ণার আওয়াজ, এই সাউন্ডগুলো ফিল করতে শুনতে ঠিক কেমন লাগে আমাকে একটু জানাও। আর এদিকে সবাই ছবি তোলার জন্য আমাকে ডাকছে, চলো যাই একটু ছবি তুলে দিয়ে আসি। এই দিক দিয়ে কিন্তু যাওয়া যেতে পারে নিচের দিকটাতে, জাস্ট দেখো। আর এদিকে হচ্ছে ভিউটা, তো চলো দিক দিয়ে নামি আমরা। বয়স্ক যারা আসবে তারা একটু সাবধান, কারণ প্রচণ্ড খারাপ রাস্তা দেখি, বুঝতে পারছো। দেখো রাস্তা প্রচণ্ডই খারাপ, খুবই খারাপ, কিন্তু তোমাদেরকে এভাবেই যেতে হবে। খারাপ আমি বলছি শুধুমাত্র বয়স্কদের জন্য, যারা একটু এজেড পারসন তাদের জন্য কিন্তু খুবই বিপজ্জনক হতে পারে, তো দেখে যেতে হবে। মানে এই দেখো এইভাবে আমরা যাচ্ছি, বাট তো চলো আগে যাই তারপরে ভিডিও করছি। Wow, 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 just wow. Just wow. এখানে আমার আর কিছু বলার নেই এই ভিউটা নিয়ে।
সবাই সবার মতো ভীষণ এনজয় করছে। আর আমি একদম উঁচুতে উঠে তোমাদেরকে ভিউটা দেখানোর ট্রাই করছি। লিটারালি আমরা খুব এনজয় করছি আর সাথে ব্লগ বানাচ্ছি, ছোটো ছোটো ক্লিপ নিচ্ছি, চেষ্টা করছি ভালো করার, দেখা যাক কতটা এডিট করতে পারি আর কতটা তোমাদের সামনে ফুটিয়ে তুলতে পারি। তো চলো আপাতত এনজয় করি। অসাধারণ মজা করলাম, কিন্তু এবার বাড়ি যেতে হবে। প্রচণ্ড গরম লেগে গিয়েছে আমাদের সবারই। যাই হোক, অনেক কিছু করেছি। আমার মা ওই ফোনে অ্যাস্থেটিক কিছু কিছু ছবি দেখে না, যে সমুদ্রের ধারে বা কোথাও গেলে পরে পাথর দিয়ে কিছু করে, তো ওটা করার চেষ্টা করেছে। যাই হোক, খুব রোদ, তো সেই জিনিসটা একবার এই দেখো। যাই হোক, মাও মডার্ন হওয়ার চেষ্টা করছে, বা মডার্ন হওয়ার চেষ্টা করার থেকেও বড় কথা ভালো লাগছে বিষয়গুলো। তো চলো এবার এখান থেকে বেরোনো যাক। আমরা উঠে গিয়েছি এবং এখানের পাশেই একটা ক্যাফে রয়েছে, যেটাকে শিবখোলা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে চা খেতে চলে এসেছি। এই যে সবাই মোটামুটি 3 জনের মতো, আমার মা, জেঠিমুনি আর হচ্ছে মানি বসে আছে। বাকি সবাই এখনো নিচেই ভিডিও করছে। আর আমি এখান থেকে কোথায় যাব সেটা ড্রাইভারদেরকে জিজ্ঞেস করে আমি বলছি। পেছনে বাচ্চাটা কিন্তু খুব কিউট, বলো। আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। তো চলো, মন্দিরে কমপ্লিটলি ভিডিও করবো না, কারণ আমি জানি না এটা কোনো রকম বিধি নিষেধ আছে কিনা। তো দেখি, গিয়ে তারপর তোমাদের বাকিটা দেখাচ্ছি। প্লিজ আমাকে বলবে এই জলটার মানে এই পয়সা দেওয়ার সিগনিফিকেন্স কি? আমি জানি না, তোমরা জেনে থাকলে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। ওইটা মনে হয় সন্তোষী, ওইটা মনে হয় তোমার হয়েছে সন্তোষী। কি সুন্দর, ভীষণ সুন্দর। তো চলো ওপরে যাই, ওপরে গিয়ে দেখি। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারবে, কিন্তু বিশ্বাস করো, আমি জাস্ট মানে পাগল হয়ে গেলাম। আমি এত সুন্দর। ঠাকুর সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, এটাই চাই। আগে থেকে উঠতেছিস কি শুনে হাসছি। তারা এগুলো এখন পয়সা দিয়ে এখন সব আমার ফোনটা কোথায় রাখছি? এই তো মসজিদ দেখো মনে হয়। ও কাছে আছে, যা বাদিকে থাকে কোনো গরিব আমি। रोज रूमात आहे सा तू इसले कुछ हुआ तकलीफ यहाँ छिर्छ होला हो यहाँ করে ফেললো, উপরে উঠছে না টি গার্ডেন। ও আচ্ছা,
এটাই হচ্ছে টি গার্ডেন, যেটা আমাদের আরেকটা ভিউ পয়েন্ট ছিল। এর মাঝখানে আমাদের কত কিছু হয়ে গেল, যাই হোক সে বিষয়টা পরে রুমে গিয়ে বলছি। এতক্ষণ এত সুন্দর একটা ওয়েদার ছিল, মানে প্রচণ্ড রোদ রোদ, তো এবার এত ঠান্ডা কুয়াশা টাইপের মেঘ টাইপের একটা ওয়েদার হয়ে গেল যে যাই হোক। মা কি করছে দেখছো মা? দেখাও। এটা হচ্ছে চা গাছের ফল, একটা গাছে 3টে করে ফল থাকে। গাছে না, মানে একটা ইতে একটা কিসে? কুড়ি, মানে করিতে দেখি। আর এই যে এটা হচ্ছে চা গাছের ফুল। জাস্ট এই ফুলগুলো দেখো কি ভালো লাগে। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। একটা পাহাড়ি গ্রাম দেখায়, মানে গ্রামের একটা ছোট্ট বাড়ি দেখায়। ফুলগুলো ফুটছে, জানি না, তার আগে এই ফুলটা দেখাই। এই ছোট ছোট মিষ্টি মিষ্টি ফুল এগুলো, এখানেও একটা ফুটছে। আর এই যে ঘরগুলো, মানে কি ভালো লাগছে দেখে। হ্যাঁ কষ্টকর অবশ্যই, বাট দেখে ভীষণ ভালো লাগছে। কি সুন্দর সব ফুলগুলো, সব হয়তো ফোটেনি, বাট দেখতেও খুব ভালো লাগছে। এইটা দেখো এত সুন্দর এই ফুলটা, কালারটা আসছে না ঠিক ক্যামেরাতে, বাট ভীষণ এই যে এক্স্যাক্টলি এই কালারটা কি সুন্দর। কারো বাড়ির পরিশ্রম, সত্যি পরিশ্রম। না না এখন নিয়ে কি করব? না না, শিল্প, এগুলো একটা শিল্প। এই দেখ কারা দেখলাম। মানে মানুষ কত শৌখিন হতে পারে এতটা এভাবে জীবনযাত্রার পরেও, সেটা এখানে দেখলে জানা যায়। এবং এই জায়গা ঠিক আছে। এই গুটি তুই এক গুটি লাইবা না। এইসব জামা পরে আর নাই। আর আমি কিছু ছবি তুলবো না নিজের। জামা অনেকবার হয়েছে। এই যে মাসি সাইড দিয়ে রুটি নিয়ে আসছে। বলো না শুনতেছি। হ্যাঁ এই রুটি যে কুটি আমরা পৌঁছে গিয়েছি আমাদের হোটেলে। এটা আমাদের হোটেল, বাকিটা পরে সব দেখাবো যখন চারপাশে সব ট্যুরে, মানে আমরা রুম পেয়ে গিয়েছি। দুটো ঘরে তো একই খাট পেয়ে গেছি। পরে একজন ঢুকছে। ঘরে বাড়ির থেকে চা করে আনা হয়েছিল, সে আবার খাচ্ছি কারণ প্রচণ্ড ঠান্ডা পুরো জমে গেছে। কোনো রকম স্নান করে নিয়েছি, জাস্ট রেডি। তো চলো, লাঞ্চ দিয়ে দিয়েছে, কি দিয়েছে সেটা দেখাই। কই এই যে আমাদের লাঞ্চ, দেখাবে লাঞ্চে এটাতে কি রয়েছে, ভাত, ওকে, এটাতে এক সেকেন্ড ধর একটু, মানে এটাতে রয়েছে ডাল, ওকে, তারপর ধরো এটাতে রয়েছে ডিমের কারি, ওকে, এটাতে কি রয়েছে ধরো আলু কোয়াশ সামথিং, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই টাইপের,
এটাও কিছু একটা হবে জানি না। পনির আছে, এটা পনির, এটা- ওটা এটা- আচার, এখানে একটু ডাল। দাঁড়া। এখানে আমাদের খাওয়া দাওয়ার সার্ভ করা চলছে। আমাদের যে দিদিটা এখানে থাকে, প্রীতিকাদি মেবি ওনার নাম। ঠান্ডা ঠান্ডা, খুব ঠান্ডা। মানে লাঞ্চ করে আসার পরে এবার মনে হচ্ছে একটু বেশি ঠান্ডা। মানে হাতটা যে ধুবো সেটাতে কেঁপে যাচ্ছে জলে। গিজার আছে, বাট গিজারের জলটাও খুব আস্তে 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 গরম হচ্ছে। বাট মানে সময় তো দিতে লাগবে ঠিক হওয়ার জন্য আর কি। এখন আমরা রুমে বসে বাইরের ভিউটা এনজয় করবো আর রুমেই আড্ডা দেবো। ভেবেছিলাম লাঞ্চ করে একটু বেরোবো। এখন বাজে হচ্ছে পাক্কা, এখন বাজে 2:45, মানে 2:45। কিন্তু লিটারালি বাইরের ওয়েদার দেখে একদমই বোঝা যাবে না যখন 2:45 বাজে। আমি দেখাচ্ছি, জাস্ট এ মিনিট। দেখো, কেউ বলবে 2:45 বাজে? হোক, মনে হয় না বেরোবো, হয়তো রুমেই আড্ডা দেবো আর না হলে বেরোবো। আফটার লাঞ্চ আমরা ভেবেছিলাম একটু বেরোবো ঘুরতে, চারপাশটা একটু এক্সপ্লোর করব। কিন্তু এত ঠান্ডা, এখন বাজে 3:20 মতন দুপুরবেলা। কিন্তু লিটারালি বাইরের ওয়েদার দেখে কেউ বলবে না, সবাই এটাই বলবে যে অলরেডি সন্ধে লাগবে। তো যাই হোক, ঘরে বসে বা কী করবো, সন্ধ্যের পর থেকে তো পাহাড়ে এসে ঘরেই বসে থাকতে হয়। তাই ভাবলাম, মানে অস্বাভাবিক ঠান্ডা এবং খুব হাওয়া দিচ্ছে, তাই ভাবলাম যে একটু বেরিয়ে চারপাশটা ঘুরি। কারণ আমরা তো সারা বছর আসতে পারবো না, জাস্ট ঘোরার জন্য এসেছি, তো ঘরে বসে থেকে লাভ নেই। তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে কি পরিমাণ ঠান্ডা লাগছে। তো আমরা বেরোলাম ফাইনালি যুদ্ধ করতে, লিটারালি। কোথায় যাব জানি না, বাট দেখছি কোথায় যাওয়া যেতে পারে। এবং যুদ্ধটা কিন্তু প্রকৃতির সাথে। এটা হচ্ছে জমিটার মধ্যে এখানে চাষ করা হয়। মানে এটা আমাদের হোটেলের সামনের থেকে ভিউ। আর এই তো, আর তোমাদেরকে হোটেলটা যদি দেখাই, সেটা হচ্ছে এই যে, আমি কমপ্লিট হোটেলটা আমি পরে দেখিয়ে দেবো। তো এই যে এইটা হচ্ছে আমাদের হোটেলটা। চলো এবার তোমাদেরকে জমিতে দেখাই। সবাই বলছে এটা নাকি রাই শাক, যাই হোক ভুল হলে পরে সেটা তোমরা কমেন্ট করো। আর এখানে হচ্ছে কিছু একটা ফল রয়েছে, ফলটার নাম আমরা বলতে পারবো না, তোমাদের মধ্যে যদি কেউ জানো তাহলে কমেন্ট করে জানাবে। ভীষণ সুন্দর, জানি না খাওয়া যায় কিনা আমি সেটাও বলতে পারবো না, কিন্তু আমার কেন আচ্ছা এটা বেগুন গাছ গো? বেগুন না, আচ্ছা যাই হোক, দেখি আর কি কি রয়েছে। হ্যাঁ তোমাদের ঠিকই বলেছিলাম, যেই ফলটা দেখালাম ওটা হচ্ছে কম্বোটারি ফল, এটা রাই শাক, আর এটা হচ্ছে ফুলকপির চাষ হচ্ছে এখানে। তো আমরা সবাই ব্লগ করতে ব্যস্ত। এই কাকুটা, আদা না হলুদ? এই দেখো আদা, আদা না হলুদ? আদা, এটা আদা। এবং দেখো এখানে বিনসের চাষও হচ্ছে। বিনসের চাষ হয়েছিল, কিন্তু এখন বর্তমানে গাছটা শেষের পথে বিচন হয়ে গেছে। এবং দেখো এখানে কুয়াশ লাগানো হয়েছে, জমিতে ঝুলছে। তো কুয়াশ লাগে। নিজের চোখে এই জিনিসগুলো দেখেও মানে অন্যরকম একটা শান্তি। আমরা তো কোনোদিন এগুলো দেখি না, না? আর যেহেতু এ দেখো টমেটো, এখানে আলুর চাষ করা হবে, তাই দাদাটা ইয়ে করছে। আর এটা হচ্ছে অরেঞ্জ গাছ, কিন্তু অরেঞ্জ নেই, কিন্তু দারুণ দারুণ লাগছে দেখতে চারপাশটা। कुआस कितना कितना केजी? कुआस कितना रुपया? 10 টাকা করে, 10 টাকা। हम नहीं जाबो, हम लोग ले जाएंगे। দেখো পেঁয়াজ কলি, মানে ব্যাপারটা হচ্ছে আশেপাশে যেখানেই যা দেখছি সবই মনে হচ্ছে যে কিছু না কিছু রয়েছে। সিম কোথায় গো? কিছুই কম না কম এগুটি চাষ হয়েছে, যে চিম গাছ। কোথায়? মিষ্টি মিঠা, এবং এদিকে দেখো কি ভালো আখ লাগছে গাছ। দেখতে। এগুলো মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকে কিছু না ম্যাচিওর। কিছু একটা ফলন বয়স হয়ে ভালো। রয়েছে। তোমরা এই যে কম্বেটুর না কি নাম ফলটা, এটা খাচ্ছো, কেমন টেস্ট? টমেটোর মতো ভেতরটা।
একটু নতুনত্ব। এরা কাঁচা দিয়েছিল। আর আমরা জমির থেকে বেরিয়ে এবার একটু নিচের দিকে যাচ্ছি। তার আগে ওদিকের ভিউটা একটু দেখো। আমাদের হোস্টেল ভালো। এবং এই কালারিং কালারিং হোমস্টেগুলো এত সুন্দর লাগছে দেখতে চারপাশে। এদিকে সবাই, এখানে আরো অন্যান্য প্রচুর হোমস্টের সুযোগ রয়েছে, কিন্তু আমরা জাস্ট মানে সেই হোমস্টেগুলোকে ঘুরে ঘুরে দেখছি। তো ওই ভিউটা খুব সুন্দর লাগলো, তো চলো ওখানে যাওয়া যাক। এই ইডেন হোমস্টে, মানে হোমস্টেটার নাম ইডেন, এখান থেকে আমি দেখতে পাচ্ছি, দেখো ওই পুরো জায়গাটা জুড়ে চাষ হয়েছে, স্ট্রবেরি চাষ। এত ভালো লাগছে বিষয়টা, তোমাদের একটু জুম করে দেখাই। দেখো কালারিং কালারিং দেখতে পাচ্ছ, অপূর্ব। আর এই জায়গাটা কি সুন্দর, জানি না এটা কি গাছ বলতে পারবো না ঠিক। এবং এখানে প্রচুর চাষ করা হয়, এই জায়গাটাতেও প্রচুর চাষ করা হচ্ছে দেখো। এবং এখানে খুব সুন্দর বেঞ্চের জায়গা করা রয়েছে। এবং তারপরে হচ্ছে দেখো এদিকটা বনফায়ারের জায়গা। এই জায়গাটাতে বুঝতে পারি না যে কিভাবে মানে এত এনার্জি পায় এত ওপরে ওপরে, আমি তো জাস্ট হাঁপিয়ে যাচ্ছি। এই যে আমার অবস্থা, ট্রাইপড স্ট্যান্ডটাকে বারবার ভাঁজ করছি, খুলছি, নিজের ছবি তুলছি, এই হলো আমার অবস্থা। আর লিটারেলি বাইরে এত ঠান্ডা, আর থাকা যাচ্ছে না, ঘরে চলে এসেছি। এবার একটু শুবো, নাহলে আর থাকতে পারছি না। তো পরে ঘুম থেকে উঠে কথা হচ্ছে। এত ঠান্ডা লাগছিল যার জন্য একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম, এবং ঘুম থেকে উঠে মানে প্রচণ্ড কাঁপতে কাঁপতে লিটারেলি ডিনার করে ফেলেছি। আমি কিছু দেখাতে পারিনি কারণ খুব ঠান্ডা লাগছিল, জাস্ট মনে হচ্ছিল মরেই যাব। মানে কম্বল থেকে, একে তো ঠান্ডা লাগছে, তার মধ্যে কম্বল থেকে উঠেছি। তো যাই হোক কোনোরকমভাবে মানে খেয়েছি। আর মেনুতে ছিল ভাত, মানে আমি এখনও লিটারেলি তোতলে যাচ্ছি ঠান্ডার জন্যই। যাই হোক মেনুতে ছিল হচ্ছে ভাত, রুটি, আলু ভাজা, একটা সব সবজি ভাজা টাইপের কিছুটা ছিল, কিন্তু অস্বাভাবিক টেস্টি খেতে ওটা, মানে আমার বেস্ট লেগেছে। 2 রকমের ডাল ছিল, তরকারি ছিল, দিনের বেলার মতনই ছিল, প্লাস হচ্ছে চিকেন ছিল। তোমরা হয়তো বুঝতেই পারছো যে কী টাইপের ঠান্ডা, মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। যাই হোক, তো আচার অনেক কিছু ছিল। ইভেন সন্ধ্যাবেলা টিফিন দিয়েছিল আমাদেরকে চিকেন পকোড়া আর হচ্ছে ভেজ পকোড়া, আর সাথে চা। কিচ্ছু দেখাতে পারিনি কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, খুব পাচ্ছিলো সারা রাত না ঘুমানোর জন্য। তো চলো, আমাদের ডিনার এখন হয়ে গিয়েছে এবং আমরা একটা রুম নিলাম এক্সট্রা, কারণ আমাদের ওই রুমটাতে একটু প্রবলেম হচ্ছিলো আর কি 5 জনের থাকার। তো অসুবিধে নেই, দিয়ে দিয়েছে। এখানকার সবাই খুব কোঅপারেট করে। তো চলো এবার বাকি দেখছি কীভাবে এডিট করি ব্লগটা, কারণ আজকের দিনে আর কিছু দেখানোর মতো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই দিনটা এবং আজকের এই ব্লগটা তোমরা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলটাকে ফলো করো। বাই।